আমরা এখন মোলারিটি এককে কিভাবে নির্ণয় করতে হবে গাঢ়ত্ব সেটা একটা অঙ্কের মাধ্যমে দেখব। আমরা মনে করি একটি NaOH দ্রবণের গাঢ়ত্ব 20 গ্রাম পার লিটার, তাহলে দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি এককে কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটিতে গাঢ়ত্ব দেওয়া আছে সেটি গ্রাম পার লিটার এককে, এবং আমাদের যেটি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে গাঢ়ত্বটিকে মোলারিটি এককে। আমরা শুরু করব যে এককে গাঢ়ত্বটি দেওয়া আছে সেই একক থেকে, অর্থাৎ 20 গ্রাম পার লিটার। এর অর্থ হলো 1000 ml দ্রবণে থাকে 20 গ্রাম NaOH। তাহলে 1000 ml দ্রবণে থাকে, আমাদের নির্ণয় করতে হবে মোল সংখ্যা। তাহলে 20/40 মোল NaOH। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে আমরা গ্রাম ব্যবহার করেছিলাম, কিন্তু দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোল এই কথাটা ব্যবহার করছি। কারণ আমরা জানি যে মোল সংখ্যা n সমান হচ্ছে W/m। তাহলে W অর্থাৎ NaOH এর পরিমাণ 20 গ্রাম, আর NaOH এর আণবিক গুরুত্ব 40। তাই এক্ষেত্রে 40 দিয়ে আমরা যদি ভাগ করি 20কে, তাহলে মোল সংখ্যা পাই। তাহলে 1000 ml দ্রবণে থাকে 0.5 মোল NaOH। তাই দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি এককে হবে 0.5 মোলার। আমরা এইভাবে লিখব 0.5 ব্র্যাকেটের মধ্যে m ইন্ডিকেট করছে মোলারিটি এককে দ্রবণটির গাঢ়ত্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এককে গাঢ়ত্ব দেওয়া থাকবে সেই একক থেকে আমাদের শুরু করতে হবে, এবং যে এককে আমাদের বের করতে হবে গাঢ়ত্বটিকে সেই এককে পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একইভাবে একই স্টেপগুলোকে ফলো করব। নেক্সট আমরা আর একটা প্রশ্ন দেখব। প্রশ্নটি হলো, একটি NaOH দ্রবণের গাঢ়ত্ব 4% দেওয়া আছে W/V ব্র্যাকেটের মধ্যে, দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি এককে কত হবে? অর্থাৎ আমাদের গাঢ়ত্ব শতকরা একক থেকে মোলারিটি এককে বের করতে হবে। একই দ্রবণের গাঢ়ত্ব আমরা বিভিন্ন এককে বের করছি। তাহলে আমরা শুরু করব আমাদের যেখান থেকে দেওয়া আছে গাঢ়ত্ব 4% W/V। এর অর্থ আমরা আগে জানি, এর অর্থ হলো 100 ml দ্রবণে থাকে 4 গ্রাম NaOH। সুতরাং 1000 ml দ্রবণে থাকবে 40 গ্রাম NaOH। আমরা আবার লিখছি 1000 ml দ্রবণে থাকে 40/40। গ্রামের পরিবর্তে মোল শব্দটা ব্যবহার করা হচ্ছে NaOH। কেন না, আমরা জানি মোল সংখ্যা সমান হচ্ছে W/m। এই ক্ষেত্রে পরিমাণও 40 গ্রাম এবং NaOH এর আণবিক গুরুত্ব 40। তাহলে 1000 ml দ্রবণে থাকে 1 মোল NaOH, অর্থাৎ দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি এককে দাঁড়ালো 1 মোলার, 1 m। নেক্সট আমাদের প্রশ্নটি হলো একই প্রশ্ন, একটি NaOH দ্রবণের গাঢ়ত্ব 4%, কিন্তু এক্ষেত্রে W/W, তাহলে দ্রবণটির মোলারিটি এককে কত হবে? আমাদের এই প্রশ্ন আরেকটি জিনিস দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে 2 গ্রাম পার ml। আমরা এই ক্ষেত্রে ঘনত্ব না দেওয়া থাকলে প্রশ্নটিকে করতে পারবো না, কারণ আমরা দেখতে পারবো আমাদের দ্রবণের ওজন দেওয়া আছে, কিন্তু মোলারিটি একক ব্যবহার করতে হলে দ্রবণটির আয়তন ব্যবহার করতে হবে। আয়তন এবং ওজনের মধ্যে সম্পর্ক ঘনত্বর সঙ্গে আছে, তাই এক্ষেত্রে ঘনত্ব পরিমাপ দেওয়া হয়েছে। আমরা সমাধান করি। দেওয়া আছে গাঢ়ত্ব সমান 4% W/W। এর অর্থ আমরা সকলেই জানি 100 গ্রাম দ্রবণে থাকে 4 গ্রাম NaOH। 100 গ্রাম আমাদের মোলারিটি বার করতে হবে, তাহলে দ্রবণে
অবশ্যই থাকতে হবে, কিন্তু দ্রবণের ওজন নয়, দ্রবণের আয়তন। তাহলে আমরা এটি কি করে বের করব? আমরা সকলেই জানি যে এম ভর সমান ভি ইন্টু ডি। ভি হচ্ছে আমাদের আয়তন আর ডি হচ্ছে ঘনত্ব। তাহলে আমাদের আয়তন সমান এম বাই ডি, অর্থাৎ ভর ভাজিত ঘনত্ব। তাহলে ঘনত্ব দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 100/2 ml। এখন ml লেখা হচ্ছে গ্রামের পরিবর্তে, কারণ আমরা ওজন থেকে আয়তনে পরিবর্তন করে ফেলেছি। দ্রবণে থেকে 4 গ্রাম NaOH, 50 ml দ্রবণে থাকে 4 গ্রাম NaOH, 1 ml দ্রবণে থাকে 4/50 গ্রাম NaOH। তাহলে 1000 ml দ্রবণে থাকে, এটাকে 1000 দিয়ে গুণ করলে আমাদের আসছে 80 গ্রাম NaOH। 1000 ml দ্রবণে থাকে 80/40 মোল NaOH। আমরা জানি মোলারিটিতে আমরা বের করতে হলে দাবের পরিমাণটিকে মোলে বের করতে হবে। আমাদের আগের লাইনটাতে ছিল 80 গ্রাম NaOH, এবং আমরা জানি পরিমাণকে আণবিক গুরুত্বতে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাই। এক্ষেত্রে NaOH এর আণবিক গুরুত্ব হচ্ছে 40, তাই আমরা 40 দিয়ে ভাগ করেছি, ফলে আমরা পেয়েছি 2 মোল NaOH। অর্থাৎ শেষকালে আমাদের দাঁড়ালো যেটি দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি এককে হলো 2 মোলার। তাহলে আমরা দেখতে পারলাম এখান থেকে W/W যদি পার্সেন্টেজটা দেওয়া থাকতো এই এককে, তাহলে আমাদের ঘনত্বর প্রয়োজন আছে, কারণ ঘনত্ব না দেওয়া থাকলে আমরা ওজনকে আয়তনে পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি, যেটা আমরা সকলে নিচু ক্লাসে শিখে এসেছি। নেক্সট প্রশ্নটি হলো, একটি NaOH দ্রবণের গাঢ়ত্ব 1 মোলার। দ্রবণের গাঢ়ত্ব শতকরা এককে W/V, শতকরা W/V এককে কত হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের মোলারিটি এককে দেওয়া আছে, আমাদেরকে শতকরা এককে বের করতে হবে। তাহলে আমরা স্টার্ট করব যেটি দেওয়া আছে সেখান থেকে। অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 1 মোলার। এর অর্থ হলো 1000 ml দ্রবণে থাকে 1 মোল NaOH। আমরা নেক্সট লাইনে লিখব 1000 ml দ্রবণে থাকে, আমাদের শতকরা মাত্রায় প্রকাশ করতে হবে, অর্থাৎ মোলের প্রয়োজনীয়তা নাই, আমাদেরকে মোলকে গ্রামে পরিবর্তন করতে হবে। তাহলে সেটি কি করে সম্ভব? তাহলে আমরা জানি N সমান W/M, N ইন্টু M সমান W। W হলো পরিমাণ বা গ্রামে প্রকাশিত ভর পদার্থটির। এক্ষেত্রে মোল হচ্ছে 1 এবং NaOH এর আণবিক গুরুত্ব হচ্ছে 40, তাই আমরা পেলাম 1 × 40 সমান 40 গ্রাম। তাহলে পদার্থটির ওজন হলো 40 গ্রাম। তাহলে 1 ml দ্রবণে থাকে 40/1000 গ্রাম NaOH, তাহলে 100 ml দ্রবণে থাকে 4 গ্রাম NaOH, 4 গ্রাম NaOH। অর্থাৎ দ্রবণটির গাঢ়ত্ব শতকরা এককে W/V এককে দাঁড়ালো 4% W/V। আমরা গাঢ়ত্ব প্রকাশের এরপর যে এককটি শিখব সেটি হচ্ছে নরম্যালিটি। এই এককের অর্থ হলো 1000 ml বা 1 লিটার দ্রবণে, অর্থাৎ দ্রবণে, দ্রাবক নয় কিন্তু, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটি হলো দ্রবণের মোলারিটি। নরম্যালিটি, দ্রবণের নরম্যালিটি। আমরা মোলারিটির ক্ষেত্রে দেখলাম সংখ্যাটি একই আছে, কিন্তু সেখানে যত গ্রামণু বা মোল সংখ্যা দ্রবীভূত থাকে তাকে বলা হয়েছে, যত মোল সংখ্যা দ্রবীভূত থাকে। এই ক্ষেত্রে
বলা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে এখন আমাদের প্রশ্ন আসছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কি, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তাহলে কোনো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান m/e। দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান m/e, যেখানে m হলো দ্রাবের আণবিক গুরুত্ব আর e হলো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার। আমরা ক্লাস 11-এ শিখেছিলাম গ্রাম তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করতে হয়। আমরা এখন আবার একবার করে দেখব যে গ্রাম তুল্যাঙ্ক ভার বিভিন্ন পদার্থের কিভাবে নির্ণয় করতে হয়। গ্রাম তুল্যাঙ্ক ভার E সমান m/v, যেখানে m হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব এবং v বিভিন্ন ক্ষেত্রে v এর মানে আলাদা। যেমন মৌল যদি হয় সেক্ষেত্রে v হলো যোজ্যতা, মৌলটির যোজ্যতা। অ্যাসিড যদি হয় সেক্ষেত্রে এটি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, অর্থাৎ অ্যাসিডে যতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। ক্ষারের ক্ষেত্রে অনুরূপভাবে এটি অম্লগ্রাহিতা, অর্থাৎ ক্ষারে যতগুলি প্রতিস্থাপনযোগ্য OH মূলক থাকে। জারক ও বিজারক পদার্থের ক্ষেত্রে জারণ বিজারণে আমরা জানি যে ইলেকট্রনের সাহায্যে আমরা ব্যাখ্যা করি, অর্থাৎ এই সকল বিক্রিয়াতে এক বা একাধিক ইলেকট্রন আদান প্রদান হয়। তো জারক বা বিজারক পদার্থের ক্ষেত্রে ভি হলো জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা। জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা। আমরা ভি সিম্বলটিকে একটু কারেকশান করছি, আমি তার পরিবর্তে জেড ব্যবহার করছি, জেড, কারণ ভি আমরা ব্যবহার করি সাধারণত যোজ্যতা বোঝাতে, তাই আমরা একটু কারেকশান করছি। তাহলে ই সমান m/z এবং জেড হলো এইগুলি। এবার আমরা আসব লবণের ক্ষেত্রে। লবণের ক্ষেত্রে এই জেডের মানটি কত হবে। তাহলে লবণের ক্ষেত্রে লবণটির বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়ন, আমরা জানি যে লবণ বিয়োজিত হলে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট আধান, এবং আমরা এটা জানি যে লবণ তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ মোট ক্যাটায়নের আধান অবশ্যই মোট অ্যানায়নের আধানের সঙ্গে সমান হবে। আমরা এই ক্ষেত্রে একটা উদাহরণ নিয়েছি অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর মধ্যে আমরা দেখতে পাই যে অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয়ে 2টি Al+3 এবং 3টি SO4-2 আয়ন গঠন করেছে। তাহলে ক্যাটায়নের মোট আধান হলো 2 × 3, দুটি ক্যাটায়ন, একটি ক্যাটায়নের আধান হচ্ছে +3 অর্থাৎ 6। অনুরূপভাবে অ্যানায়নের মোট আধান হলো 3টি অ্যানায়ন হয়েছে, একটি আধান হচ্ছে 2, তাহলে মোট আধান হচ্ছে 6। অর্থাৎ এই ক্ষেত্রে জেড সমান হলো আমাদের 6। তাহলে আমরা তুল্যাঙ্ক ভার বের করব কি করে, না আণবিক গুরুত্বকে জেড দিয়ে ভাগ করব। আণবিক গুরুত্বকে জেড দিয়ে ভাগ করলে আমরা তুল্যাঙ্ক ভার পেয়ে যাব, এবং আমরা দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা আণবিক গুরুত্বকে ই দিয়ে ভাগ করব। আমরা এরপর দেখব কিভাবে বাস্তব ক্ষেত্রে এই গণনা করব। নর্মালিটি এককটির সম্পর্কে আমরা আরেকটু কিছু দেখব। এই এককটি উষ্ণতার উপর নির্ভরশীল, কারণ আমরা সংজ্ঞাতে দেখেছি যে 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে, অর্থাৎ আয়তন আছে, এবং আমরা জানি আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে তাই এই এককটিও উষ্ণতার উপর নির্ভর করবে। সেকেন্ড যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে এই এককটি আমরা যদি ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে দ্রাবক
দ্রবণে কীরূপ বিক্রিয়া করবে তার উপর নির্ভর করবে। যেমন আমরা সকলে জানি KMnO4 অ্যাসিড মাধ্যম, ক্ষার মাধ্যম বা প্রশম মাধ্যমে বিভিন্ন রূপ বিক্রিয়া করে। তাই এই মাধ্যমগুলিতে তাদের KMnO4-এর তুল্যাঙ্ক ভার বিভিন্ন রকম। সেই ক্ষেত্রে আমরা একই পরিমাণ KMnO4 থাকা সত্ত্বেও দ্রবণগুলিতে নর্ম্যালিটি ভিন্ন ভিন্ন পাব। 3 নম্বর যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো, আমরা জানি যে মৌলগুলি বা যৌগগুলি তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করে। সেই ক্ষেত্রে আমরা যদি গণনার জন্য নর্ম্যালিটি একক ব্যবহার করি তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, যে সকল ক্ষেত্রে জেডের মান 1 তাহলে ই সমান এম দাঁড়ায়, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে মোলারিটি ও নর্ম্যালিটি একক একই হবে। যেমন HCl-এর ক্ষেত্রে জেড সমান 1, NaOH-এর ক্ষেত্রে জেড সমান 1, অর্থাৎ এই রূপ দ্রবণগুলির ক্ষেত্রে 1 মোলার সমান 1 নর্ম্যাল।